হ্যালো বন্ধুরা, ল্যাদোসের ডায়েরির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবারের সকালবেলা দিনটা শুরু হলো। তো এখন ঘড়িতে 6:30 বাজে। সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে, যেহেতু স্কুল আছে। তো স্কুলে যাওয়ার জন্য রান্নাটা তাড়াতাড়ি করতে হয়, কারণ রান্নাগুলো ঠান্ডা করে তারপরে প্যাক করতে হয়, তাই জন্য। তো এদিকে দেখো, আমি ভাতটা বসিয়ে নিয়েছি আর উচ্ছে আলুটাও কেটে নিয়েছি, কারণ উচ্ছে আলুটা ভাজবো নুন হলুদ দিয়ে একটু মচমচে করে। আর হচ্ছে উচ্ছে আলুটা ভাজা হয়ে গেলে এদিকে সাইডে আমি কাটতেও থাকছিলাম অন্যান্য সবজিগুলো, যেমন মাছের ঝোলের আলু, তারপরে বরবটি আলু তরকারি করব, তার জন্য বরবটি আলুও কেটে নিচ্ছিলাম। আর বাটনাটাও করে নিচ্ছিলাম, আদা জিরে বেটে নিচ্ছিলাম, এগুলো সব সাইডে করে নিচ্ছিলাম। উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর একদিকে আমি বরবটি আলুর তরকারি বসিয়ে দিয়েছি। নুন হলুদ তেলের ওপর দিয়ে বরবটিটাকে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে এরপর তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুন একটু থেতো করে ফোড়ন দেবো। রসুনটা দিলে ফ্লেভারটা ভালো আসে, বেশ সুন্দর হয়। নিরামিষও এটা করা যায়, একটু হিং দিয়ে দিতে পারো। আর রসুন দিয়ে আমি করি, ভালো লাগে খেতে। দিয়ে দিলাম। তো ফোড়নটা এখন আমি ওর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, নুন হলুদ দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নেব, করে নিয়ে ওর মধ্যে বরবটিটা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আদা জিরে বাটা আর লঙ্কা বাটা দেবো। একসাথে আদা জিরে আর লঙ্কা বেটে নিয়েছি। তো আদা জিরে লঙ্কা বাটা দেবো আর একটা টমেটো কুচি দেবো, দিয়ে এর মধ্যে একটু কষাবো। কষিয়ে তারপরে যেমন ঝোল রাখবো তেমন ঝোল হিসেবে নামিয়ে নেবো। আর এদিকে করবো মাছের ঝোল। তো মাছগুলো তার জন্য ভেজে নিচ্ছি। তো এখন ওই ঘড়িতে বাজে মনে হয় 8:45 মতন। তো আমার রান্না বান্না সব কমপ্লিট। আমি এখন ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মুছে আমি এখন স্নান করতে যাব। তার আগে কিছু জামা কাপড় আছে, ওই কিছু জামা কাপড় তো থেকেই যায় প্রত্যেক দিন। তো সেই জন্য সেই জামা কাপড়গুলো কাচবো। কেচে একদম স্নান টান করে একদম আসছি। তো এখানে দেখো স্নান হয়ে গেছে আর আমি ঠাকুর দিতে বসে পড়েছি। তার আগে রেডিও হয়ে নিয়েছি একবারে, কারণ অতটা হাতে টাইম থাকে না আবার একটা ড্রেস চেঞ্জ করে আরেকটা ড্রেস পরার মতন। তো তাই জন্য একবারেই রেডি হয়ে ঠাকুরটা দিতে বসে পড়ি। তো এখন দেখো আমি এখানে পুজো করছি, ভোলে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি। তো স্নান টান করিয়ে নিয়ে হনুমান চালিসা পাঠ করি মঙ্গলবার দিন, পাঠ টাঠ করে তারপরে আমি খেয়ে দিয়ে তারপরে স্কুলে যাব। তো খাবার বিশেষ একটা টাইম হয় না ব্রেকফাস্ট খাওয়ার, ওই হরলিক্স বা ছাতুর শরবত খেয়ে যাই। আজকে যেমন হরলিক্সটা খেয়ে যাচ্ছি, তো হরলিক্সটাই গুলাচ্ছি এখন। আর ওদিকে হচ্ছে মিস্টার ল্যাদোস ঘুম থেকে উঠেছে একটু আগেই। তো চা টা খেয়ে এখন সেও রেডি হবে। তো এখন স্কুলে যাব। আর স্কুলের যাওয়ার টাইমটাই ব্লগ করি না, আবার ফিরে এসে তোমাদের সাথে কথা বলবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। এখন দেখো নিচে যে হরলিক্সটুকু পড়েছিল গ্লাসের নিচে, তো সেটাই চামচ দিয়ে খাচ্ছিলাম আর একটু কথা বলছিলাম। তো কিছু একটা কথা কাটাকাটি হচ্ছিল। তো এখন দেখো চলো বেরিয়ে গেলাম স্কুলের জন্য। আর এই দেখো বন্ধুরা, স্কুল থেকে ফিরে এসেছি আর পুরো এক্সস্টেড হয়ে ফিরে এসেছি। এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে স্নানই করি আর কি। তো একটু স্নান টান করে নিলাম, নিয়ে এখন মাথা টাথা মুছে নিচ্ছি ভালো করে, কারণ সন্ধেবেলার দিকে স্নান করলে মাথাটা ধরে যায় জেনারেলি। তো স্নান টান করে নিয়ে এখন সন্ধে দেব। আর রাতে রান্না তেমন কিছু নেই, যা রান্না আছে মোটামুটি সেটা দিয়েই হবে। দুবেলারটাই একবারে করে রাখার চেষ্টা করি, কারণ না হলে একটু অসুবিধা হয় এসে আবার রান্না করতে। তো ভাতটুকু শুধু রাত্রিবেলা করে নিই। চলো বন্ধুরা দেখতে থাকো, এখন আমি সন্ধেটা দিচ্ছি। তো সন্ধেটা দিয়ে নিয়ে একটুখানি বসবো, কারণ একঘেয়ে হয়ে গেছে আর ভালো লাগছে না, অনেক কাজ করা হয়ে গেছে সকাল থেকে, খুব টায়ার্ড লাগছে শরীরটা। তো ওখানে আর একবার সন্ধেবেলাও আমি আর কি হনুমান চালিসাটা পাঠ করে নিচ্ছি, যেহেতু মঙ্গলবার। তো আর একবার পাঠ করে নিলাম, পাঠ করে নিয়ে এখন ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি। আর এখন দেখো আমি একটুখানি টিফিন করে নিলাম হালকা করে। টিফিন করে নিয়ে এখন একটুখানি এডিট ফেডিট করব। করে নিয়ে এখন ওই 9টা মতন বাজে, একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠলাম। উঠে ভাত টাত বসিয়ে নিয়েছি, ভাত করা হয়ে গেছে। এখন একটু হাঁটতে বেরোচ্ছি, ওই 9:30 মতন বাজে এখন। মোটামুটি হাঁটতে বেরোচ্ছি, রেডি হয়ে গেছি তার জন্য। আর এখানে মিস্টার ল্যাদোস তার দিনে দুটো কাজই থাকে, তার মধ্যে একটা কাজ করছে এই যে জলটা ভরছে। এখানে দেখো বেরিয়ে পড়েছি, আর বাইরের আকাশটা দেখো কি সুন্দর লাগছে, আর রাস্তাটাও সুন্দর বৃষ্টিতে ভেজা। এখন আমরা বাইরে থেকে বেরিয়ে চলে এসেছি। তো এখন অফিসের কিছু কাজ আছে, তো সেগুলোই করব, তারপরে ডিনার করব। এখন ঘড়িতে বাজে ওই মোটামুটি 11টা বাজতে 10 মিনিট বাকি। তো চলো অফিসের ওই আর কি 10 বা 15 মিনিট বাকি। তো চলো কাজটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছ আমি কাজ করতে করতে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন ঘড়িতে মোটামুটি 12:30 পৌনে 1 মতন বাজে। তো আজকে ডিনারটা করে নিচ্ছি এখন।
আর এখানে দেখো ডিনার হয়ে গেছে আমাদের। আর একটু ক্যামেরার সামনে কেত মারছিলাম, এখন ঘড়িতে মোটামুটি 1টা বাজে। তো আজকের ব্লগটা এতটুকুই রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব 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 এনজয় করো। টাটা, গুড নাইট।